আমি আগে স্কুলে যেতাম না, মাঝে মাঝে ডুবতাম, এখন আমি প্রতিদিন স্কুল যাই। আমাদের স্কুলটা খুব সুন্দর। আগত স্কুল গেছিল না, এখন যায়। আমার স্কুল খুব ভালো লাগে। মুই তো আগত জানছুনই না যে স্কুলের জন্য কিভাবে কাজ করিবার লাগে। আগত তো মহিলা জানোই না, এখন কিন্তু সব কিছুই জানো। এই এলাকার সব বাচ্চাদেরকে স্কুলে নেওয়ার দায়িত্ব আমাদের। আমরা স্কুলের জন্য কাজ করি এসএনসি স্কুলে। আগে এমনটা ছিল না, প্রতিবন্ধী শিক্ষার্থী স্কুলে আসতোই না, আসলেও তারা টয়লেটে যেতে পারত। এখন তারা নিয়মিত স্কুলে আসে এবং সব জায়গায় যেতেও পারে। ব্যাপারটা কঠিন না, আমরাই করেছি এসএমসি স্টুডেন্ট কাউন্সিল এবং আমরা শিক্ষকরা। একটি সচেতনতা, কিছু বিষয়ে জানা, ব্যাস। পরিকল্পনা থেকে শুরু করে এই যে দেখছেন, এর বাস্তবায়ন আমরাই করতে পারি। এত বড় ক্লাস হচ্ছে আগে নিতে আমার হিমশিম খাইতাম, মানে এখন আমার আর কোনো কষ্ট হয় না ক্লাস নিতে। তত বড় ক্লাস হয় না, এখানে আমার কোনো সমস্যা হইতো না এখন ক্লাস নিতে। ও যে কয়েকটা কৌশল আমি জানছি, ও কৌশলের মাধ্যমে। আর ছাত্ররা খুব মনোযোগী হয়েছে ক্লাসের প্রতি, তারাও খুব আনন্দ পায় ক্লাসটা নিতে, এই কৌশল যদি আমরা ক্লাস নিই। ক্লাসের পছন্দ সম্পদ, এরাও যে প্রতিটা হিসেবে কাজ করতে পারে সেটা আগে থেকে কোনো ভাবি। প্রথম প্রথম শুনলাম, বিশ্বাস হয়, এখন আমি জানি এবং অনেক কৌশল শিখেছি, প্রয়োজন মতো সেটা ব্যবহার করি। প্রশিক্ষণ পেয়েছি, প্রক্রিয়াটি ছিল অভিনব, শুধু তত্ত্ব আর প্র্যাকটিস না, আমার যা সমস্যা তা নিয়ে প্রশিক্ষণ। আমার মূল লক্ষ্য ছিল যেটা আমার সমস্যা সেটা সমাধান করা। সুন্দর সুন্দর সব সমাধান সহজেই, হাত পাস করাই এখানে বড় কৌশল। ব্রেইলও শিখছি, সাইন ল্যাঙ্গুয়েজও শিখছি। আমি এখন যে কোনো শিশুর শিখন পরিচালনা করতে প্রস্তুত। এসএমসির অনেক কাজ, কিন্তু কাজগুলো যে ধাপে ধাপে কীভাবে করতে হয় সেটা আমি জানতাম না। এখন আমি এইগুলোই জানি, কীভাবে এই কাজগুলো করে একটা স্কুলকে ধাপে ধাপে অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যায়, একটা পাঁচতারা স্কুলে পরিণত করা যায়। আমি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি এবং আমি আশাবাদী অদূর ভবিষ্যতে আমার এই বিদ্যালয়টা একটি পাঁচতারা স্কুলে পরিণত হবে। আমরা শুধু এখানে নয়, আমাদের সাথে অনেক দল আছে, কমিটি রিসিস্টেম এবং আমাদের স্কুল ক্যাসমেন্টের সার্টিফিকেটেড গ্রুপ আছে। তাদের মাধ্যমে জানতে পারি কোন বাচ্চা স্কুলে আসে কি আসে নাই, এবং স্কুলের যা কিছু সব কিছু আমার হাতের নাগালে। আমি আমার স্কুলে ক্যাশমেন্ট এলাকা নিয়ে একটা পরিকল্পনা করেছি। এই পরিকল্পনা অনুযায়ী ক্যাশমেন্ট এলাকা 6টি ভাগে ভাগ করা হয়েছে। এক একটি ভাগে একটি দক্ষ টিম আছে। এই টিম শুধু স্কুলকে সহায়তা করে না, সহায়তার পাশাপাশি আরও তারা দুইটি কাজ করে। আমি একজন প্যারেন্টিং ফ্যাসিলিটেটর। গর্ভ থেকে 3 বছর বয়সী শিশুদের নিয়ে বিভিন্ন ঝুঁকি সম্পর্কে সচেতন করি, বিভিন্ন সেবা সম্পর্কে পরামর্শ দেই, বিভিন্ন কায়দায় সেসব পরিবারের সঙ্গে দেখা করি। তারপর গর্ভবতী মায়ের বিভিন্ন ঝুঁকি সম্পর্কে তাদেরকে সচেতন করি, সেবাগুলো সম্পর্কে তাদেরকে পরামর্শ দেই। আমার এলাকার সকল শিশুর হিসাব আমার কাছে আছে।
আমার আরেকটা কাজ, এটা একটা শিশু বিকাশ কেন্দ্র। 3 থেকে 5 বছরের বাচ্চাদেরকে নিয়ে আমি এখানে এই কেন্দ্রটি পরিচালনা করেছি। এখানে প্রতি সপ্তাহে 5 দিন করে ক্লাস করানো হয়, প্রত্যেক দিন 2 ঘন্টা করে এখানে আমি কেন্দ্রটা পরিচালনা করা হয়। তো আমি এখানকার যত্নকারী। আমাদের সুপারভাইজার আপা আছেন, তাই নিয়ে দেখাশোনা করেন। আর আমাদের স্কুলে প্রাইমারি স্কুলের পাক প্রাথমিকের একজন শিক্ষিকা আছেন, উনিও আমাদের দেখাশোনা করেন। আবার প্রাইমারি স্কুলের হেড স্যারও আছেন, উনিও আমাদের দেখাশোনা করেন। এসপিকে এবং প্যারেন্টিং কার্যক্রম তদারকি ও প্রশিক্ষণের দায়িত্ব আমার, কারণ এই শিশুরা ভবিষ্যতে আমাদের প্রি স্কুলে যাবে, সুতরাং তাদেরকে রেডি করার দায়িত্বটাও আমার। এভাবে ক্যাচমেন্ট এরিয়ার সকল শিশুদেরকে একটি সুসংগঠিত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা হয়েছে। আমরা নিয়মিত তা মনিটরিং করি এবং এটাই আমাদের কাজ। সবাই খেলার আসছিল না, স্কুলও একসঙ্গে খেলার আসছিল না। প্রতিবন্ধী বন্ধুরা যে খেলার পায় আমার তো তাও ভাবিয়ে দেখিলে, কিন্তু এখন আমার স্কুলে 2জন প্রতিবন্ধী বন্ধু আছে, তারা এখন আমার খুব মজা দেয়। আমার তো হাসতে হাসতে একেবারে আচ্ছা না। আমার ক্লাসেও একটা মজার জিনিস আছে, লাইব্রেরি। আমার ক্লাসও যখন ইচ্ছে করি বাড়িতে নিয়ে যাই, পুরো লাইব্রেরিটা আমায় ম্যানেজ করি, মজার মজার কাজও করি এগুলো দিয়ে। আমাদের যদি কোনো অসুবিধা থাকে তা জানানোর উপায় আছে। যে কোনো শিশু যে কোনো বিষয়ের মতামত দিতে পারে। মতামত বাক্স আমাদের কথা বলার জায়গা। শিক্ষকরা আমাদের সুপারিশ বাস্তবায়ন করে। আগে মনিটরিং করতাম, এখন মেন্টরিং করি। সব কিছু হাতে কলমে। আসলে শিক্ষকদের সাথে একটা সম্পর্ক গড়ে তুলতে পারলে কাজ করা অনেক সহজ হয়। আমরা কিন্তু তাই করছি। এখন তো তাদের সঙ্গে মোবাইলে কথা বলি, একটু সময় দিই, একটু প্ল্যান করে কাজ করলেই হয়। আদর্শ স্কুল বিনির্মাণে প্রধান শিক্ষকের ভূমিকা কিন্তু অপরিসীম। তাদের আগ্রহ জাগ্রত করতে পারলেই অর্ধেক কাজ হয়ে যায়। আমাদের উদ্দেশ্য শুধু শিশুদের স্কুলে আনা, তাদেরকে ধরে রাখা, তাদের অংশগ্রহণ করানোর মাধ্যমে যোগ্যতা, দক্ষতা এবং সার্বিক উন্নয়নের মাধ্যমে প্রাথমিক শিক্ষা শেষ করা। এবং আমরা বিশ্বাস করি এটা বর্তমান অবস্থাতেই সম্ভব। হ্যাঁ, সম্ভব। এই যে কার্যক্রমগুলো দেখছেন, এগুলো কিন্তু বিচ্ছিন্ন কোনো উদ্যোগ নয়, বরং দুটো গবেষণার উপর ভিত্তি করে উন্নয়নকৃত একীভূত শিক্ষা প্রকল্পে কার্যক্রম। স্কুল তার ক্যাচমেন্ট এলাকার সকল শিশুর পড়াশোনার জন্য দায়িত্বপ্রাপ্ত। এই ধারণার উপর ভিত্তি করে উন্নীত এই প্রকল্পে একটি শক্তিশালী কমিউনিটি আউটরিচ কার্যক্রম ডেভেলপ করা হয়েছে। স্কুল থেকে বেশ কিছু সংগঠিত কার্যক্রম নেওয়া হয়েছে, যেন স্কুল যথাযথভাবে প্রস্তুত হতে পারে তার ক্যাচমেন্ট এলাকার সকল শিশুর দায়িত্ব নেওয়ার জন্য। স্কুলের এসএমসিকে সক্রিয় করে কমিউনিটি রিসোর্স টিম এবং স্টুডেন্ট কাউন্সিলকে সক্রিয় করে কমিউনিটি ভিত্তিক শিশু চক্রের সঙ্গে সংযুক্ত করা হয়, যেন পুরো ব্যবস্থাপনাটা সকল শিশুর পড়াশোনা নিশ্চিত করতে একযোগে কাজ করতে পারে। উপজেলা শিক্ষা অফিস এবং উপজেলা রিসোর্স সেন্টারের যে বিদ্যমান মনিটরিং এবং সুপারভিশন ব্যবস্থা, সেটাকে পর্যালোচনা করে একই কাঠামোর ভেতর একটি সাপোর্টিভ সুপারভিশন অ্যান্ড মেন্টরিং ম্যানেজমেন্ট স্থাপন করা হয়েছে, যার ফলে স্কুল একটা কনসিস্টেন্ট এবং ইফেক্টিভ সাপোর্ট এই ব্যবস্থাপনা থেকে পাচ্ছে। সামগ্রিক এবং সমন্বিতভাবে এই কার্যক্রম সমূহ বাস্তবায়ন করলে স্কুল ক্যাচমেন্ট এরিয়ার সকল শিশু স্কুলে ভর্তি হবে, নিয়মিত স্কুলে আসবে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, শ্রেণীভিত্তিক যোগ্যতা অর্জন করে পরবর্তী শ্রেণীতে যাবে, সর্বোপরি টার্মিনাল কম্পিটেন্সিগুলো অ্যাচিভ করে তারা প্রাথমিক শিক্ষা সাইকেল সমাপন করবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অ্যাক্সেস অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন সেলের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতায় বাংলাদেশের বিদ্যমান প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মধ্যে একীভূত শিক্ষার মডেল উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। উদ্দেশ্য বিদ্যমান ব্যবস্থাপনায় বিদ্যমান সুযোগ এবং সম্ভাবনাকে কাজে লাগিয়ে একীভূত শিক্ষা বাস্তবায়ন করা যায় তার এভিডেন্স তৈরি করা।
আমার স্কুল। আমার স্কুল।